নিজেকে যতক্ষণ পর্যন্ত কোনো কিছুই করতে না হচ্ছে প্রতিনিয়ত, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কষ্টই বুঝতে পারি না। এই যে এখন সকাল দুপুর রান্না করি, এখন কিন্তু আমি আমার মায়ের পরিশ্রম, মায়ের কষ্টটা বুঝতে পারি, ফিল করতে পারছি যে মা কী করে একা হাতে কারো হেল্প ছাড়াই রান্না-বান্না করে আমাদেরকে খাইয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি হ্যাপি। আমার পিজ্জা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। এখন সকাল ৭ঃ০০ বাজে। এখন হয়তো অনেকেই ভাববেন সকাল ৭ঃ০০ আবার তাড়াতাড়ি ওঠা হলো নাকি? আসলে আমার যে একজন হেল্পিং হ্যান্ড আছে সে সকাল ৮:৩০ সময় আসে। তো ওইজন্য আমার ৮ঃ০০ সময় ঘুম থেকে ওঠা হয় প্রতিদিন। যেহেতু আজকে ৭ঃ০০ উঠেছি তাই মনে হলো যে একটু তাড়াতাড়ি উঠেছি। আমি আজকে একটু হাঁটতে বের হব। তো হাঁটতে বের হওয়ার আগে আমি কফি বানিয়ে দিয়ে যাচ্ছি আমার হাসব্যান্ডকে। ও ঘুম থেকে উঠে যাতে কফিটা হাতের কাছে পায়। যদিও ঠান্ডা হয়ে যাবে, তারপরেও হাতের কাছে পেলে গরম করে নিতে পারবে। আর এখানে আমি আমার জন্য পানি আর চিয়া সিডটা ভিজিয়ে রেখে যাচ্ছি। এটা আমি এসে খাবো। কফিটা এখন ওর বেডের পাশে দিয়ে আসি। তো আমি কিন্তু হেঁটে চলে এসেছি। এখন যেহেতু গরম ভীষণ, মানে ঘাম ঝরে শরীর থেকে একটু হাঁটলেই। তো আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। বাসায় এসে একটু রেস্ট নিয়ে কিচেনে চলে এলাম আবার। তো আমি এখানে আটাটা সেদ্ধ করে রেখে দিচ্ছি। তাহমিনা এসে এরপরে রুটিটা বানিয়ে দেবে। তাহমিনা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। ও হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই কাজটা আমি প্রতিদিনই করি। আটাটা সেদ্ধ করে রেখে দেই আর ও এসে রুটি বানিয়ে দেয়। তো যেটা হয়েছে, মানে এই যে আটাটা সেদ্ধ করছি, এটা করতে করতেই কিন্তু আমার চুলার গ্যাসটা চলে গিয়েছিল। তো এটা কিন্তু আসলে কি বলবো, মহা একটা বিরক্তিকর বিষয় এবং যন্ত্রণার বিষয়। আমরা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি এই চিন্তার মধ্যে থাকতে হয় সবসময় যে কখন গ্যাসটা শেষ হয়ে যাবে। এরপর আবার ফোন করে বলতে হবে, তারপরে গ্যাস লাগানো হবে, রান্না করতে হবে। তো এরকম কিন্তু অনেকবার আমার সাথে হয়েছে যে আমি রান্না করছি, করতে করতে গ্যাস চলে গেছে। তখন কিন্তু আবার ফোন করতে হয়েছে, গ্যাস লাগানো হয়েছে, এরপরে কাজ করতে হয়েছে। তো রুটিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি রুটিগুলো সেঁকে রেখে দেব। তো এখন তো আর এটা খাবো না। কারণ রুটি খেতে গেলে আমাকে আবার কিছু একটা করতে হবে। একটা কিছু তো করতেই হবে, ভাজি যাই করি। তো সেটা এখন করতে পারছি না বা করতে চাচ্ছিও না। যত কম সময় কিচেনে থাকা যায় আসলে ততই ভালো। আর রান্নাঘরে তো এখন কাজ করতে গেলে মনে হয় আমি একটা যুদ্ধ করছি। যখন রান্নাঘর থেকে বের হই, ঘরে চলে যাই, মনে হয় একটা যুদ্ধ শেষ করেছি। যুদ্ধ শেষ করে আর কি ঘরে ফিরলাম, এরকম মনে হয়। তো নুডলসটা দিয়ে দিয়েছি আমার হাসব্যান্ডকে আর আমি একটু ওটস, কলা আর বাদাম খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আপনারা এই ধরনের ডেইলি ভ্লগগুলো দেখতে পছন্দ করেন, এই ধরনের লাইফস্টাইল দেখতে পছন্দ করেন প্রতিদিন, তো আপনারা চাইলে আমার পেজটা ফলো করে রাখতে পারেন। চলে এলাম আবার দুপুরে রান্না করতে। আমি কয়েকটা করলা ছিল সেটা ভাজি করে নিচ্ছি আর বেগুন ভর্তা বানাবো। তো করলা ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। বেগুনটা একটু তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি। অল্প একটু পানিও দিয়েছি। তো পানি দিয়ে একটু ভেজে নেব, এরপরে ভর্তাটা করে নিব। আর অন্য পাশে আমি পুঁইশাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। এই তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে এটা আমি আগে খুব একটা পছন্দ করতাম না। এখন পছন্দ করি। আর আমার হাসব্যান্ডও অনেক পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারিটা। এই গরমের মধ্যে যখনই রান্না করি, তখন মনে হয় আম্মু যে কি করে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া, মানে কারো সাহায্য ছাড়াই একা হাতে আমাদের সবার জন্য রান্না করেছেন। বছরের পর বছর আমাদেরকে এভাবে করে খাইয়েছেন। ইভেন সে কাউকে কিছু বলতেও না যে আমাকে একটু হেল্প করে দাও। আমি এখন বেগুন ভর্তাটা করে নিচ্ছি। বেগুন ভর্তাটা এখন কেন যেন খুবই ভালো লাগে। আগে আমার কাছে ভালো লাগতো না। মানে অন্য ভর্তা আমার অনেক বেশি পছন্দের ছিল। যেমন আলু ভর্তা, শুটকি ভর্তা। শুটকি ভর্তার তো আমি পাগল। এখনো, আগেও পাগল ছিলাম, এখনো পাগল। আর করলাটা যেহেতু অল্প ছিল তাই একই প্লেটে আমি বেগুন ভর্তাটাও রেখে দিয়েছি। আর এখানে আমার পুঁইশাকের তরকারিটা মনে হয় হয়ে গেছে। আমি একটু পানি দিয়েছিলাম। তো পানিটা আরেকটু টেনে এলেই আমি তরকারিটা নামিয়ে নেব। তো এই ধরনের তরকারি আমার কাছে একটু ঠান্ডা হলে ভালো লাগে। বেশি গরম, গরম আমি খেতে পারি না। টেস্টটাও সেরকম আমার কাছে মনে হয় না। একটু যখন ঠান্ডা হয়ে যায় তখন আমার কাছে বেশি ভালো লাগে খেতে। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি, বেগুন ভর্তা, করলা ভাজি। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন।